আজকে বানিয়েছি চকলেট ম্যাঙ্গো শেক। তো এই চকলেট ম্যাঙ্গো শেকটা যতটা সুন্দর খেতে ততটাই মানে রিফ্রেশমেন্ট। যেহেতু এখন গরমকাল, আমের সিজন, তো এটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চলুন এটার পদ্ধতিটা আজকে জেনে নিই। ম্যাঙ্গো মিল্কশেকের জন্য আমরা নিয়ে নিয়েছি, এখানে ম্যাঙ্গো আছে, কিছুটা আম আছে, এখানে কিছুটা কাজু বাদাম আছে, কিছুটা কিশমিশ আছে, চকলেটস আছে। যেহেতু চকলেট মিল্কশেক তো চকলেট তো থাকবেই। একটু নুনের জন্য নুন নিয়ে নিয়েছি, চিনি আছে। তো দেখা যাক আমরা প্রসেসটা কীভাবে। চলো লেটস স্টার্ট। ফার্স্টে আমরা গ্রাইন্ডার মেশিনের যে ইয়েটা আছে ওখানে ঠান্ডা জল অনেকটা নিয়ে নেব। এরপর দেব আমুল স্প্রে দুধ, গুঁড়ো দুধ যেটাকে আমরা বলি, 2 টেবিল স্পুন দেব। এরপর আমাদের যে আমটা আমরা রেখেছি এটা পুরোটা এখানে দিয়ে দিলাম। পুরো আমটা এখানে দিয়ে দেওয়া। এরপর আমরা দেব কয়েকটা কাজু বাদাম জাস্ট টেস্টের জন্য, এবং কয়েকটা কিশমিশ। এরপর যার যার স্বাদ মতো চিনি দিয়ে নেবেন, কারণ যেহেতু আমে চিনি আছে এবং তার সাথে আমাদের গুঁড়ো দুধ যেটা পড়েছে সেটা তো চিনি আছে, সেই জন্য। এরপর আমরা অল্প একটুখানি নুন নেব। এবার যেহেতু চকলেট মিল্কশেক তো আমরা কিছুটা চকলেটস দিয়ে দেবো এর মধ্যে। তো এবার এর জন্য এটাকে ব্লেন্ড করে নেওয়া যাক। আমাদের চকলেট মিল্কশেক রেডি। এর মধ্যে আপনারা চকলেটটা নাও দিতে পারেন, চকলেটটা অপশনাল। আমি যেহেতু আমাকে চকলেট ছিল তো আমি এখানে চকলেটটা অ্যাড করেছিলাম। তো এবার গার্নিশিংটা দেখে নিন, চলুন। ফার্স্টে আমি একটা গ্লাসে আমার এখানে যে মেল্ট করে রাখা চকলেটটা আছে, এই মেল্ট করে রাখা চকলেটটা দিয়ে আমি ফার্স্টে গ্লাসটাকে খুব সুন্দর করে গার্নিশিং নিয়ে চলে আসবো। যেটা পুরোটা বেশ সুন্দর করে গার্নিশিংটা হয়ে যায়, এবং এই যে এইভাবে গার্নিশিং করে নেবো। এরপরে আমার যে ম্যাঙ্গো শেকটা, এই শেকটা দিয়ে দেবো। একটা অপূর্ব সুন্দর সেন্ট বেরিয়েছে, আপনারা সেন্টটাকে ইউজ করতে পারেন এবং এটাকে আপনি করে ঠান্ডাও রেখে দিতে পারেন কেউ এলে, তারপর এটাকে আপনি দিতে পারেন। তো এটাকে গার্নিশিং করার জন্য আমি ওপর থেকে কয়েকটা কাজু বাদাম এবং 2টো কিশমিশ ছড়িয়ে দিলাম। এই গরমে আপনার বাড়িতে কেউ আসুক তো আপনি তখন এটা তাকে এই গরমের মধ্যে সার্ভ করতে পারেন। এটা খেতে ডিলিশিয়াস হয় অ্যান্ড দারুণ হয় এটা খেতে। থ্যাংক ইউ।